হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পৃথিবীর যখন খলিফা বাড়িতে বসে আছেন, দুইজন ছেলে এসে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ওমর ফারুক, আমার বাবাকে একটা লোক খুন করে ফেলেছে, নাম হলো শাকির বিন তালহা। শাকির বিন তালহার লোক আমার বাবাকে খুন করেছে, এর বিচারটা আপনি একটু করে দিন। খোঁজখবর না হলো, তদন্ত করা হলো। তদন্ত করে দেখতেছে ঠিকই শাকির বিন তালহা তার বাবাকে খুন করেছে। শাকির বিন তালহাকে আনা হলো। আনার পর জিজ্ঞাসাবাদ করবার তিনাকে ফাঁসির রায় দেওয়া হলো। ফাঁসির খুনের বদলে খুন, জেনা করে যেটা খুন করবে খুনের বদলে খুন, জেনা করলে মাটির নিচে পর্যন্ত পুঁতে মাথায় ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, এরকম কোরআন আইন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির রায় দেওয়া হলো। ফাঁসির রায় দেওয়ার পরে এবার বলতেছে, তুমি যেহেতু ফাঁসির রায়ের আসামি, তোমার শেষ ইচ্ছাটা বলো, তোমার শেষ ইচ্ছা থেকে। সঙ্গে সঙ্গে হযরত শাকির বিন তালহা বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার শেষ ইচ্ছা হলো আমার গর্ভধারণের মা 10 মাস 10 দিন যিনি আমাকে পেটে রেখেছেন, ওই মায়ের সঙ্গে আমি একটু দেখা করতে যাব, আপনি যদি অনুমতি দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকির বিন তালহার মুখের দিকে তাকা বলতে, শাকির বিন তালহা, তুমি যেহেতু ফাঁসির রায়ের আসামি, তোমাকে ছেড়ে দেওয়া তো যায় না, কিন্তু হ্যাঁ, তোমার বদলে কেউ যদি কয়েক ঘন্টার জন্য জামিনদার হয়ে যায়, তাহলে তোমার বদলে ওর বদলে তোমাকে ছেড়ে দেব। কেউ আছে নাকি? চারিদিকে হাজার হাজার শত শত লোক দাঁড়িয়ে আছে, তার ফাঁসির ঝোলানো দেখবে, যেহেতু একজন মানুষকে খুন করছে। শাকির বিন তালহা এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে হাজার হাজার জনতার সামনে দাঁড়িয়ে বলতেছে, এমন কেউ আছো নাকি যিনি আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, ওই জনম দুঃখিনী মায়ের সঙ্গে আমি একটু দেখা করতে যাব, এমন কেউ আছো নাকি? এমন সময় মাঝখান থেকে একজন লোক হাত তুলে বলতেছে, আমি আছি। লোকটা কে গো? এমন সময় একজন লোক হাত তুলে বলতেছে, আমি আছি। তাকায় দেখতেছে উনি আর কেউ নয়, উনি হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আর কেউ নয়, তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছোট, কিন্তু পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ রাসূলের কাছে। আবু বকরের সময় তিনি ছিলেন, আল্লাহ রাসূলের সময় তিনি ছিলেন, ওমরের সময় তিনি আছেন। হাত তুলে বলতেছে, এই ভাইয়ের জন্য আমি জামিনদার হয়ে গেলাম, ওর হাতের বন্ধনটা খুলে আমার হাতে পরায় দাও। শাকির বিন তালহা এবার তার হাতের বন্ধনটা খুলে আবু যরের হাতে পরায় দেওয়া হলো। সে সময় পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারের নাম ছিল আবু হাইয়া আল আসাজি। তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান কমান্ডার। আবু হাইয়া আল আসাজি শাকির বিন তালহার হাতের বন্ধনটা খুলে আবু যরের হাতে পরায় দিল। আবু যরের হাতে পরায় দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার শাকির বিন তালহা বাড়ির দিকে দৌড়াতে বাড়িতে চলে গেল। সামনে তার ছেলে সন্তানগুলো আছে, সন্তানের মুখের দিকে তাকায় বলতেছে, ও প্রাণের সন্তান, আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে খুনের দায়ে দণ্ডিত, কিছুক্ষণ পরে আমি ওমরের দরবারে ফাঁসির দণ্ডে জ্বলব, অতএব তোমরা আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাই। সঙ্গে সঙ্গে ছেলে সন্তানের বলতেছে, বাবা, এই বয়সে আমি বাবাহার আমি হতে পারবো না, অতএব তুমি যেহেতু চলে আসছো, অতএব তুমি পালাও। বলতেছে না, চলে গেল স্ত্রীর কাছে যাওয়ার পরে বলতেছে, প্রাণের স্ত্রী, আমি ওমর ফারুকের দরবারে খুনের দায়ে দণ্ডিত আমি, অতএব কিছুক্ষণ পরে আমার ফাঁসি হয়ে যাবে, তুমি বিদায় দাও, আমি চলে যাই। সঙ্গে সঙ্গে স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আমি এই বয়সে বিধবা হতে পারবো না, স্বামীহারা হতে পারবো না, অতএব তুমি যেহেতু চলে আসছো, অতএব তুমি পালাও। চলে গেল মায়ের কাছে যাওয়ার পর বলতেছে, মা, তোমার সঙ্গে দেখা করার জন্য আমি ওমরের দরবার থেকে আমি চলে আসছি একদম ভাইকে জামিনদার করে, অতএব মা, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, কিছুক্ষণ পরে আমি ফাঁসির কাস্টে ঝুলে যাব। মা এবার সন্তানের মুখের দিকে তাকা, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও প্রাণের সন্তান, 10 মাস 10 দিন তোকে আমি পেটে রেখেছি, এত কষ্টের সন্তান তুই আজকে ফাঁসির কাস্টে চলে যাবি, একজনকে তুই জামিনদার করে রেখে আসছি, অতএব তুই পালা, তুই যাস না। হযরত শাকির বিন তালহা এবার চতুর্মুখে পড়ে গেল। সন্তান বলতেছে পালাও, স্ত্রী বলতেছে পালাও, মা বলতেছে পালাও, কোন দিকে যাওয়া যায়? এমন সময় টাইমের দিক তাকায় দেখেছে আর কয়েক মিনিট সময় আছে, আর কয়েক মিনিটের মধ্যে আমার নির্দোষী ভাই আবু যরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাচ্ছে।
আর শত শত মানুষগুলো বলতেছে খাঁচার পাখি খাঁচা থেকে চলে গেলে আর জীবনে ফিরে আসে না। সকল মানুষ বলা বলি করতেছে, কী জন্য তুমি ওর জন্য জামিনদার হয়ে গেলে, ওই কি আর আসে? দোকানে যখন বাকি হয়, আমাদের দোকানে বাকি হওয়ার পর তো 500 টাকা বাকি হয়, বলে যে ভাই আমি বাইরে থেকে না এক্ষুনি দিচ্ছি, বলতেছে তোমার সঙ্গে যায় তোমার বাড়ি থেকে টেকালে তারপর আসবো, তোমাকে একলা ছেড়ে দেবো না, তুমি আর আসবে না। একদম এখনকার মানুষের উপর কোনো ভরসা নেই। হজরত শাকির বিন তালহা দৌড়াচ্ছেন, পিছনে পিছনে সন্তানগুলো আব্বা আব্বা করে ডাকতেছে, ও বাবা একটু থামো, তুমি যেও না। সন্তানের মুখের দিকে না তাকায় শাকির বিন তালহা আগের দিকে অগ্রসর হচ্ছে, দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এই যে আবু যরকে যে রেখে গেল, তাকে ফাঁসির কাষ্ঠের যে পোশাকগুলো সবগুলো পরায় দেওয়া হলো। পরায় দেওয়ার পর এবার টানতে টানতে জল্লাদ ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাচ্ছেন। ওমর ফারুক পাশে দাঁড়ানো আছে। এমন সময় হাত তুলে বলতেছে, লাব্বাইকা সাদাইকা আমিরুল মুমিনিন, আমি আছি, আমি আসতেছি, আমার নদ্দেশী ভাই আবু যর হাতের বন্ধনটা খুলে আমার হাতে পরায় দিন। ওমর ফারুক বলতেছে, কে গো? তাকায় দেখতেছে যাকে আমি ছেড়ে দিলাম কিছুক্ষণ আগে, সে শাকির বিন তালহা আবার ফিরে আসতেছে। সম্মানিত উপস্থিতি, দেখেন কি হয়। শাকির বিন তালহা এবার চলে আসলেন, আবু যর হাতের বন্ধনটা খুলে শাকির বিন তালহার হাতে পরায় দেওয়া হলো। এবার শাকির বিন তালহাকে ওমর ফারুক জিজ্ঞেস করতেছে, তুমি তো চলে গেছা, তুমি তো বেঁচেই গেছা, তুমি কেন ফিরে আসলে আমি জানতে চাই। শাকির বিন তালহা এবার ওমর ফারুকের মুখের দিকে তাকায় বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ জানতে পারো একজন মুসলমান আরেকজন নির্দোষ ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য যখন তখন যেখান থেকে সেখান থেকে আসতে পারে। একজন নির্দোষ ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য যখন তখন যেখান থেকে সেখান থেকে আসতে পারে। আমার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ যেন জেনে নেই একজন মুসলমান আর একজন মুসলমানদের প্রতি ভালোবাসা যেন থাকে। আবু যরকে জিজ্ঞেস করো, আবু যর, এই শাকির বিন তালহা তুমি বাড়িও ছিল না, ঘরও ছিল না, ওকেও ছিল না, কিছুই ছিল না, তুমি ওর জন্য জামিনদার হয়ে গেলা, তার কারণ আমি জানতে চাই। আবু যর এবার উমরের মুখের দিকে তাকায় বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ওর জন্য জামিনদার হলাম, তার কারণটা হলো আমার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ জানতে পারো একজন মুসলমান আরেকজন মুসলমান ভালোবাসার জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানদের জন্য যখন তখন জীবন দিতে পারে। একজন মুসলমান আরেকজন মুসলমানদের জন্য যখন তখন জীবন দিতে পারে। এজন্য বিষয়টা আমাদের খেয়াল করা দরকার। সম্মানিত উপস্থিতি, দুইজন মিলে কথোপকথন হচ্ছে। এরপরে পাশে দাঁড়ানো দুইজন যিনি অভিযোগ নিয়ে এলেন যে আমার বাবাকে খুন করছে, দুইজনের কথা শুনে এবার ওমর ফারুক ডেকে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের একটা কথা আছে। কথাটা কি? আমার বাবার বিরুদ্ধে যে আমরা খুন করেছে যে মামলাটা নিয়ে এসেছিলাম, মামলাটা আমরা তুলে নিলাম। সবাই আশ্চর্য, ব্যাপার কি? তুমি অভিযোগ করলা, তুমি মামলা তুলে না, তার কারণটা আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে বলতেছে ওই দুজনার মধ্যে যে পরস্পর যে ভালোবাসা, যে মায়া মমতা, একজন মুসলমান আর একজন মুসলমানদের মধ্যে যে ভালোবাসা আমি দেখলাম, ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার বাবাকে গোটা পৃথিবী খুঁজলে, গোটা দেশ খুঁজলে আমি আর খুঁজে পাবো না। অতএব আমার বাবার বিরুদ্ধে যে মামলা এসলাম, মামলা তুলে নিয়ে আমি শাকির বিন তালহাকে আমি ক্ষমা করে দিলাম। এই জন্য একজন মুসলমান